Hello guys, Assalamu alaikum. It's me Abdullah Hadan and welcome back to another fresh new video. So guys, অনেক বছর পর আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম অ্যান্ড আজকের ব্লগটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে বিকজ আমি আছি এখন আমার নানুর বাসায় অ্যান্ড আজকে আপনাদেরকে আমার নানুর বাসায় ঘুরাবো এবং নানুর বাসার আশেপাশে গ্রামের পরিবেশটাও দেখাবো। সো ভিডিওটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। আর হ্যাঁ গাইস, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এত বছর পর, এত বছর না, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে যে ব্লগে আসছি না। আপনাদের মনে এটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে। এই নিয়ে নতুন আরেকটি ভিডিও বানাবো, এই নানুর বাসার ব্লগের ভিডিও আপলোড করার পরে ওই যে কেন এতদিন ইউটিউবে কন্টেন্ট আপলোড দিই নাই, 1 বছর করেছিলাম, কি হয়েছিল, সব কিছুই অন্য কোনো আরেকটা ভিডিওতে বলবো। সো গাইস, আজকের নানুর বাসার ব্লগটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আপনাদেরকে ঘোরাবো আমাদের নানুর বাসা এবং নানুর বাসার আশেপাশে গ্রামের পরিবেশ। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং এনজয় করুন। নানুর বাসার গেটের বাহির থেকে নানুর ঘরটা এরকমই দেখায়। এটা হলো আমাদের নানুর বাসার উঠানের দৃশ্য। আমার নানুমণি এখানে অনেক রকম গাছ রোপণ করেছিল এবং এই গাছগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নানুমণি অনেক রকম গাছ রোপণ করেছে। তো এখানে ফুল গাছ দেখলাম, তারপরে এখানে একটা কমলা গাছ আছে, এখানে ছোট ছোট কয়েকটা কমলা রয়েছে এবং আরও অনেক রকম গাছ আছে, সেগুলোর নাম জানি না। এখানে আম গাছ, তারপরে বিভিন্ন রকম ফুল গাছ, তারপরে আমরা গোটা কমলা গাছ, আরও অনেক রকম গাছ রয়েছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার নানুমণি কত শৌখিন একজন মানুষ, এবং আমার নানুমণি উঠানেও গাছ রোপণ করেছে এবং ছাদেও গাছ রোপণ করছে। রাইট নাও আমি আছি এখন আমার নানুর বাসার ছাদে অ্যান্ড এখানে অনেক রকম গাছ আমার নানুমণি রোপণ করেছে, কিছু চেনা কিছু অচেনা। যেগুলো চেনা গাছ এগুলোই বলবো, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। হয়তো আপনাদের অনেক পরিচিত গাছ থাকতে পারে এখানে, এবং এখানে বিভিন্ন রকম গাছ আমার নানুমণি রোপণ করেছে, কিছু চিনি আর কিছু চিনি না। এখানে আমার নানুমণি ড্রাগন ফল এবং আরও অনেক রকম যে ঢেঁড়স গাছ, তারপরে আরও বিভিন্ন রকম গাছ আমার নানুমণি রোপণ করেছে। আপনারা দেখতেই থাকেন। দেখতেই পাচ্ছেন যে ঝুড়িতে যেগুলো সবজি দেখা যাচ্ছে, এগুলো হলো আমার নানুমণি ছাদের সবজি। দেখতেই পাচ্ছেন যে এখানে বেগুন গাছে বেগুন ধরেছে, খুবই সুন্দর, অনেকগুলো বেগুন ধরেছে বেগুন গাছে, মাশাআল্লাহ। আর এটা হলো পেঁপে গাছ। দেখতেই পাচ্ছেন যে পেঁপে গাছের পাশে একটা মরিচ গাছ আছে এবং সেই মরিচ গাছে একটা না দুটো দেখা যাচ্ছে, মরিচ গাছে অনেকগুলো মরিচ গাছ ধরেছে। আরও অনেক রকম পরিচিত গাছ রয়েছে এই ছাদে, তাদেরকে একটা একটা করে বলছি। এবং এখানে দেখা যাচ্ছে একটি ড্রাগন ফলের গাছ, এখানে 2টো অথবা 3টার মতো ড্রাগন ধরেছে, না এখানে 2টাই দেখা যাচ্ছে ড্রাগন ফল।
সো গাইস, এতক্ষণ তো আপনারা নানুর বাসার বাড়িঘর দেখলেন। এখন দেখাবো আপনাদেরকে আমার নানুর বাসার বাহিরের পরিবেশটা, গ্রামের পরিবেশ। আজকের আবহাওয়াটা কিন্তু খুবই ভালো। আমি এসেছি এখন আমার নানুর বাসার পাশের বড় যেটা পুকুর আছে সেটাতে। সো গাইস, আপনারা এনজয় করতে থাকেন আজকের এই ভিডিওটা। এখন আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেই পুকুরটার নাম হলো রাজার পুকুর। আগে এক রাজার পুকুর ছিল। এখন আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা হলো আমাদের নানুর বাসার পাশের মসজিদ। অ্যান্ড এই মসজিদের পরিচালক হলো আমার বড় মামা, যিনি কিনা এই মসজিদের পরিচালনার দায়িত্ব রয়েছেন। আর এটা হলো আমাদের নানু বাসার মসজিদের বাহিরের দৃশ্য। এখানে অনেক দূর দূর পর্যন্ত বিস্তৃত অনেক জমি রয়েছে। এখানে কৃষকরা বিভিন্ন ফসল ফলান। আর এটা হলো মসজিদের ভিতরের দৃশ্য। সো গাইস, আজকের ভিডিওতে শুধু এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন কোন টাইপের ভিডিও বানাতে হবে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য ভিডিওটা শুধু এতটুকুই। ততক্ষণের জন্য